বাহ, সত্যিটা তাহলে ঋদ্ধি নিজের মুখে বলেই দিল। আমি আর রুক্মিণী সমান। ও কিছুদিন আগে এই বাড়িতে এসছে। আমি দীর্ঘ 23-24 বছর ধরে এই বাড়িকে, এই পরিবারকে আগলে রেখেছি। আমি স্যাক্রিফাইস করেছি, কন্ট্রিবিউট করেছি, আমার নিজের পরিবার বানিয়ে নিয়েছি। আজকের কয়েকদিনে আসা একজন মানুষ আর আমি ইকুয়াল। খুব ভালো বলতে ঋদ্ধি। বৌদি দাঁড়ায় কিন্তু কথাটা এভাবে বলেনি, তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না কুনাল। ঋদ্ধি যেভাবে কথাটা বলেছে সেটাই আমি বুঝতে পেরেছি, কিন্তু অনেকদিন পরে বুঝতে পেরেছি আমি। দেখ বর্দি, আমি জানি তুই প্রথম থেকেই রুক্মিণীকে মেনে নিতে পারছিস না, এখনো পারিসনি তুই, কিন্তু তখন থেকে তুই জাম্বোর সাথে কেন মিসবিহেভ করছিস সেটা আমি বুঝতে পারছি না। দুতি প্লিজ একটু শান্ত হও, আমরা একটু শান্ত হয়ে কথা বলি। কথা বলার তো কিছু নেই, আমাদের কাজ হচ্ছে শুধু কথা শোনা। আচ্ছা ঋদ্ধি, তোর কেন মনে হয় তুই সবসময় যা বলিস সেটাই ঠিক? ইউ আর অলওয়েজ রাইট। ময়নাকের কথা নয় ছেড়ে দিলাম, তুই তো আমাকেও আমার মতো করে কোনোদিন কিছু পেতে দিসনি। তোকে তোর মতো করে কি পেতে দিইনি আমি? এতদিন ধরে কোন অধিকার থেকে তোকে বঞ্চিত রেখেছি বল? কেন? গ্র্যান্ড মলের এক্সপোর্ট প্রজেক্টটা তোকে কতবার করে আমি চেয়েছিলাম, বলেছিলাম আমাকে হ্যান্ড ওভার কর, করেছিস? করিসনি? সাহস থাকলে বল না, সবার সামনে বল। রাহুল, আমিও শুনতে চাই উত্তরটা কি। তুই ওকে কথা বলতে পারিস না, চুপ। কুনাল প্লিজ প্লিজ থাক। রাহুল যখন ভাবছে যে ওকে গ্র্যান্ড মলের প্রজেক্টে ইচ্ছে করে আমি দিইনি, তখন থাক, ও ওই বিশ্বাস নিয়ে থাক। ইয়া রাইট। তোর আর কি বা বলার থাকতে পারে? তো ইন্টেনশন আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি না জাস্ট বুঝতেই পারছি না তোরা কেন এইভাবে দু ভাই এরকম রাগারাগি করছিস। আর ঋদ্ধি তুইও কারণটা বলেই দে না, তাহলে তো মিটে যায় সবটা। আমি দেখছি, আমি কথা বলে ঋদ্ধিমান বাবুকে ঠান্ডা করার চেষ্টা করছি। আপনারা চিন্তা করবেন না, একটু ভরসা রাখুন আমার উপর। হাসপান বাবু, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন আমায়। কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন? আচ্ছা আচ্ছা, আপনি আমায় ধরে ওটা। কি এটা? আর আপনি কি এসব আমাকে দিচ্ছেন কেন? আমি এমএস এর লোক, এটা রাখুন। বস বলে যেটা আপনার কাজে লাগবে। সেন্ট অল। ঋদ্ধিমান বাবু, আপনি কিন্তু রাহুলকে কথাটা বুঝিয়ে না বলে ভুল করেছেন। আপনি নিশ্চয়ই কোনো কারণেই এই প্রজেক্টটা ওকে দিতে চান না। তাহলে সেই কারণটা ওকে বলে দিতে আপনার আপত্তি কোথায়? কেন বললেন না? আমার ভাই আমার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছে। এত বছর পরও আমার ভালোবাসা, আমার বিশ্বাসের উপর ওর কোনো ভরসা নেই। আর আপনি বলছেন আমি ভুল করছি। আপনি বুঝতে পারছেন এটা কতটা হার্টফুল আমার জন্য? আর আপনি আমার ভুল দেখছেন। ঋদ্ধিমান বাবু, আমি সেই কথা বলিনি। আমি জাস্ট বলছি যে এখন তো পরিস্থিতিটা আমাদের বিরুদ্ধে, তাই এসব কি? এটা কি করলো আয়ুষ? কি করবো আমি? কি করে সামাল দেবো এই সিচুয়েশন? কি করবো?
ঋদ্ধিমান বাবু প্লিজ এভাবে প্যানিক করবেন না, একটু একটু শান্ত হন প্লিজ। কি করে শান্ত হবো আমি? আপনি দেখতে পাচ্ছেন কি আছে এই ভিডিওতে? আমার ছেলে আছে, আয়ুষ আছে, গঙ্গা আছে এতে। লোকজন ছিচি করবে বাড়িতে দেখে, ছিচি করবে, যা তা বলবো, আমাদের এমনি ধুলে মিশে যাবে। আপনি আমার শান্ত হতে বলছেন? আপনি প্লিজ এভাবে রিঅ্যাক্ট করবেন না, আগে আমাদের জানতে হবে যে কি ঘটেছে, কিভাবে ঘটেছে। সব হয়েছে আপনার জন্য। আপনি ওদের কলেজে পার্টি করার পারমিশন দিতে আমাকে ইনসিস্ট করলেন। আপনি তো বলেছিলেন ছেলে মেয়েদের বা আমাদের তাদের সাথে ফ্রেন্ডলি ভাবে মিশতে হয়, কোলাকুলি মিশতে হয়। এবার দেখতে পাচ্ছেন তার পরিণতি কি হতে পারে, দেখতে বুঝতে পারছেন? প্লিজ এখন এসব কথা বলার সময় নয়, আগে আমাদের ওখানে যাওয়া উচিত, এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা দেখা উচিত। আপনি তারপরে বড় বড় মেজাজ দেখাবেন না, আগে চলুন। রিদ্ধি ওয়েট আ মিনিট, এক্সপ্লেইন দিস। কলেজে এসব কি হচ্ছে? এরকম একটা ভিডিও ভাইরাল হলো কিভাবে? এটার উত্তর আমাদের কাছে উনি, আমরা কলেজে যাচ্ছি, প্লিজ প্লিজ ঋদ্ধিমান বাবু চলুন। হ্যাঁ আমরাও যাব, কারণ অলরেডি মিডিয়ার লোকজন ওখানে ছেয়ে গেছে। আমরা সবাই না গেলে কিছুতেই আমরা সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো না। না 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 না, রাহুল দা বড়দি তোরা প্লিজ বাড়ির দিকটা দেখ, আমরা কলেজের দিকটা দেখে নিচ্ছি। তোমরা দেখো যদি বাড়ি কেউ ভিডিওটা না দেখে, দাদু ঠাম্মি দেখলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আমরা কলেজের দিকটা দেখে নিচ্ছি, চলো জাম্বো। হ্যাঁ চলো চলো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আয়ুষ এরকম একটা কাজ কি করে করতে পারে। আমি বিশ্বাস করতে পারছি রাহুল, এই সবটার জন্য দায়ী কে বলতো? রুক্মিণী। আজকে যদি ও আশকারা না দিত তাহলে আমাদের আয়ুষ এই ধরনের ভুল কোনোদিনও করতোই না। সব কিছুর জবাব রুক্মিণীকে আমায় দিতেই হবে। আই উইল মেক হার পে। আয়ুষ্মান সিংহ রায় কোথায় আছেন? আয়ুষের সাথে কি দরকার আপনাদের? আর এভাবে হঠাৎ করে কলেজের ভেতর ঢুকে এলেন কি করে? ম্যাম, আমাদের কাছে খবর আছে আয়ুষ্মান সিংহ রায় নিজের পাওয়ার এবং পজিশনকে ইউজ করে এই কলেজে অসভ্যতামি করছেন। আমরা সেটারই সত্যতা যাচাই করতে এসেছি। এসব কি আজে বাজে কথা বলছেন আপনারা? আয়ুষ কোনো অশ্লীল কাজ করতে পারে না, ও সেরকম ছেলেই নয়। হ্যাঁ, আর আয়ুষ কোনোদিন ওর পাওয়ার পজিশন এক্সপ্লয়েট করে আমাদের সাথে মেশেইনি। আর ও যে ডিনের ছেলে সেটা আমরা কনসিডারই করি না। ও আমাদের বন্ধু, আর আমাদের বন্ধুদের নামে এই অবান্তর অভিযোগ আমরা কখনোই সহ্য করব না। কখনোই সহ্য করব না। তাছাড়া আয়ুষ তো আমাদের সাথে এখানেই আছে, ও কি অশ্লীল কাজ করবে? এসব খবর আপনাদের কে বলেছে শুনি? আপনারা দাবি করছেন তো আয়ুষ্মান সিংহ রায় একেবারে নির্দোষ, উনি খারাপ কিছুই করেননি? বেশ তো, উনি তো এখানেই আছেন, ডাকুন ওনাকে আমাদের সামনে। আরে কোথায় যাবেন? আয়ুষ একবার সবার সামনে এসো তো। আয়ুষ, কি হলো? আয়ুষ আর গঙ্গাকে দেখতে পাচ্ছ না? কোথায় গেল? কি ব্যাপার, কোথায় গেল? উনি কোথায় আছেন এই মুহূর্তে সেটা না হয় আমরাই খুঁজে বার করব, দরকার পড়ে আমরা পুরো কলেজটা সার্চ করব। এসো আমার সাথে। একদম না, এভাবে আপনারা ওই উইদাউট পারমিশন কলেজের ভেতর ঘুরে বেড়াতে পারেন না, বাইরে যান। ম্যাম, আপনি কিন্তু আমাদের কাজে বাধা সৃষ্টি করছেন, যেটা আপনি করতে পারেন না। আপনারা যদি আমাদের ভিতরে নাই ঢুকতে দেবেন তাহলে আপনারা নিজেই আয়ুষ্মানকে এখানে নিয়ে আসুন না, আমরা দেখতে চাই ওনাকে। শুনুন, আয়ুষ কলেজের ভেতর অন্য কোথাও থাকবে এটা হতেই পারে না, কারণ এই মুহূর্তে কলেজের ভেতর এই রুমটা ছাড়া অন্য কোনো রুম খোলা নেই, সব বন্ধ আছে। হতে পারে আয়ুষ আর গঙ্গা অলরেডি বেরিয়ে গেছে, সেই জন্য হয়তো ওদেরকে এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ শুধুমাত্র এখনো কলেজের স্কাল্পচার রুমটা খোলা আছে, কিন্তু আমি কনফিডেন্ট যে আয়ুষ গঙ্গা সেখানে নেই। উনি এই কলেজে কোথায় আছেন, আছেন কি নেই সেটা আমরাই খুঁজে বার করব। উনি যদি নাই থাকেন তাহলে আমরা চলে যাব, সমস্যা মিটে গেল। আমাদের ভিতরে ঢুকতে দিতে আপনাদের ভয় কিসের? কলেজের ভেতরে ভাবে তল্লাশি চালানোর মতো করে ঢুকে আসতে গেলে কিন্তু কলেজের ডিনের পারমিশন দরকার। আমি আগে এক্ষুনি সবটা মেশোকে জানাবো, তারপর মেশো পারমিশন দিলে আপনারা কলেজে ঢুকতে পারবেন, না হলে নয়। রিমঝিমদি শোনো না, আঙ্কেলকে যদি এখন জানাই তাহলে আঙ্কেল খুব টেনশন করবেন আর রেগেও যাবেন, কারণ উনি তো আমাদের বলেছিলেন যাতে কোনো ঝামেলা না হয় সেটা খেয়াল রাখতে। তার চেয়ে বলছি আমরা নিজেরা একটু সলভ করে নিই না। হ্যাঁ হ্যাঁ রিম, ত্রিথা একদম ঠিকই বলছে, বরং আমরা স্কাল্পচার রুমটা ওনাদের একবার ঘুরিয়ে দেখাই। আয়ুষ সেখানে নেই সেটা বুঝতে পেরে ওনারা চুপচাপ চলে যাবেন, সিম্পল। বেশ, আমাদের মুখের কথা আপনাদের বিশ্বাস হলো না তাই তো? তাহলে আসুন আমাদের সাথে, আজকে আরো একবার প্রমাণ হয়ে যাবে যে আপনারা মিথ্যে খবর পেয়ে, ভুল খবর পেয়ে আমাদের এখানে বদনাম করতে এসেছেন। আর হ্যাঁ, আজ আপনাদের অভিযোগ যদি মিথ্যে বেরোয়, আমি মেশোকে বলে আপনাদের এগেইনস্টে স্টেপ নেব, কথাটা মনে থাকে যেন। আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু, আপনার খুব শরীর খারাপ লাগছে না? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার মাথা ঘোরাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের তো যেতে হবে। হ্যাঁ, আপনাকে ডক্টর দেখাতে হবে, বাড়ি যেতে হবে। আপনার তো মনে হচ্ছে প্রেশার ফল করছে। আপনি চলুন, আপনি আমার সাথে চলুন, আমায় ধরুন। হ্যাঁ উঠুন, আস্তে দেখে দেখে উঠুন, আস্তে।
আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু উঠুন, আস্তে আস্তে উঠুন।